নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আইএসএল অলরেডি শুরু হয়ে গেছে এবং আইএসএল শুরু হওয়ার আগে অলরেডি আমরা প্রত্যেকটা আইএসএল এর ক্লাবদের স্কোয়াড নিয়ে ডিটেলসে আলোচনা করে এপিসোড আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেওছেন। কিন্তু একটি ক্লাব কিন্তু বাকি রয়ে গেছে, আর সেটি হলো অবশ্যই উড়িষ্যা এফসি। এবং আমরা এই কারণে উড়িষ্যা এফসির স্কোয়াড স্ক্যান করিনি, তার কারণ উড়িষ্যা এফসি তখনও কিন্তু তাদের প্রস্তুতি শুরু করেনি আইএসএল মৌসুমের জন্য। তখনও কিন্তু ঠিক ছিল না যে উড়িষ্যা আদৌ আইএসএল এ খেলবে কি খেলবে না। একেবারে শেষ মুহূর্তে উড়িষ্যা এআইএফএফ কে জানায় যে হ্যাঁ, তারা এবারে আইএসএল এ দল নামাবে। এবং তারপর অনেকটা কিন্তু দেরি করে উড়িষ্যা শেষমেশ আইএসএল এর প্রস্তুতি শুরু করলো আজ থেকে। খবর নিয়ে যা জানা গেছে যে আজ বিকেল থেকে উড়িষ্যা এফসি তাদের আইএসএল এর প্রস্তুতি শুরু করছে। আজ থেকে দল ট্রেনিং এ নামছে। কারণ এর আগে অনেক রকম সমস্যা ছিল। প্রথমত তো উড়িষ্যা একেবারে শেষ মুহূর্তে তারা কনফার্ম করে যে তারা আইএসএল খেলবে। কারণ একসময় ঠিক ছিল যে তারা হয়তো আর তাদের অপারেশন কন্টিনিউ করবেন না। কারণ তারাও কিন্তু আইএসএল শুরু থেকে এসছিল এফএসডিএল কে ভরসা করে। সুতরাং যেই মুহূর্তে কমার্শিয়াল পার্টনার হিসেবে এফএসডিএল যখন সরে দাঁড়ালো, তখন ওড়িশা কিন্তু চিন্তায় পড়ে যায় এবং অবশ্যই তখন একটা ডাউট ছিল যে উড়িষ্যা আদৌ আইএসএল এ কন্টিনিউ করবে কি করবে না। কিন্তু এই মুহূর্তে কনফার্ম যে উড়িষ্যা এফসি আইএসএল এ খেলবে। এবং যেহেতু তারা এখনো পর্যন্ত তাদের ট্রেনিংও শুরু করতে পারেনি, সেই কারণে তাদের প্রথম ম্যাচটা কিন্তু ছিল ১৭ তারিখ। ১৭ তারিখ পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটা ছিল এবং এআইএফএফ কে বাধ্য করা হয় সেই ম্যাচটা স্থগিত করে দিতে। কারণ তারা যেহেতু তাদের ট্রেনিং শুরু করেনি, স্কোয়াড অ্যাকিউমুলেট হয়নি, তাদের কোনো হসপিটালিটি ঠিক ছিল না যে তাদের টিমের প্লেয়াররা কোথায় থাকবে, কোথায় ট্রেনিং করবে, কোন হোম ভেন্যু থেকে তারা ম্যাচ খেলবে, আদৌ কি কলিঙ্গ স্টেডিয়াম পাওয়া যাবে, সেই কোনো কিছু নিয়ে তাদের কোনো সার্টেনিটি ছিল না। এবং সেই কারণে সূচিটাকে স্থগিত করতে বাধ্য করা হয় এআইএফএফ কে। এবং এবার তাদের প্রথম আইএসএল ম্যাচ তাহলে হচ্ছে ২৪শে ফেব্রুয়ারি। ২৪শে ফেব্রুয়ারি ইন্টার কাশির বিরুদ্ধে তাদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে এবং তার ঠিক ৫ দিন আগে আজ ১৯ তারিখ প্রস্তুতি শুরু করছে উড়িষ্যা এফসি। আপনারা জানেন নতুন হেড কোচ অ্যাপয়েন্ট করেছে উড়িষ্যা। তার নাম হলো ইন্ডিয়ান হেড কোচ, তিনি টিজি পুরুষোত্তম। পুরুষোত্তমকে এর আগে আপনারা আইএসএল এ হেড কোচের রোলে হয়তো খুব কম সময়ের জন্য দেখেছেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। কেরালা ব্লাস্টার্সের গত মৌসুমে কোচ ছিল মিকেল স্টারে। তিনি মাঝখানে যখন তাকে স্যাক করা হয়, তখন এই টিজি পুরুষোত্তম সাময়িক কিছু ম্যাচের জন্য তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় এবং তিনি বেশ ভালো করেছেন। তার আন্ডারে তার কেরালা দল কিন্তু জিতেও ছিল কয়েকটা ম্যাচ। এবং যেটা শোনা যাচ্ছে যে টিজি পুরুষোত্তম অনেক ইয়াং ইন্ডিয়ান ট্যালেন্ট স্পট করেছে কেরালার একাডেমিতে এবং সেই কারণে তার সিভিটা বেশ ইমপ্রেসিভ। এবং তার হাতে এবার উড়িষ্যা এফসির দায়িত্ব। উড়িষ্যা এফসি এবারের তাদের হোম ম্যাচেস গুলো খেলবে কিন্তু কলিঙ্গ স্টেডিয়াম থেকে। এটাও কিন্তু কনফার্ম এই মুহূর্তে তাদের হোম ম্যাচেস গুলো যেখান থেকে তারা খেলতো রেগুলার সিজনে, কলিঙ্গ স্টেডিয়াম। কারণ গত বছর অবধি তাদের উড়িষ্যা গভর্নমেন্টের সাথে যে কন্ট্রাক্টটা ছিল, সমস্ত ফ্যাসিলিটি, হোম স্টেডিয়াম, ট্রেনিং ফ্যাসিলিটি, সমস্ত কিছু যে কন্ট্রাক্টটা ছিল, সেটা কিন্তু শেষ হয়ে যায়। এবং তারপর রিনিউ করার আগে কিন্তু বহু আলোচনা হয়। প্রথমে ঠিক ছিল যে হয়তো স্টেট গভর্নমেন্ট আর উড়িষ্যাকে সাপোর্ট করবে না, কিন্তু তারপর শেষ মুহূর্তে ঠিক হয় যে স্টেট গভর্নমেন্ট উড়িষ্যাকে সাপোর্ট করবে। এবং স্টেট গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি রয়েছে, যেমন কলিঙ্গ স্টেডিয়াম এবং তার সাথে ট্রেনিং গ্রাউন্ড, সমস্ত কিছু কিন্তু ইউজ করতে পারবে উড়িষ্যা এফসি। তো অবশ্যই আইএসএল অভিযান শুরু করবার আগে আমার মনে হয় উড়িষ্যা স্কোয়াডটা একটু জেনে নেওয়া আপনাদের দরকার। কারণ এই উড়িষ্যায় এবার কিন্তু আর সেরকম গ্ল্যামারাস স্কোয়াড নিয়ে আইএসএল খেলতে নামছে না। মাত্র তাদের এক বিদেশি রয়েছে, কার্লোস ডেলগাডো। কারণ সমস্ত বিদেশি, ডিওগো মরিসিও, হুগো বুমোস থেকে শুরু করে সকলে দল ছেড়ে দিল। এই কার্লোস ডেলগাডো, তার যেহেতু আর ১ বছর কন্ট্রাক্ট রয়েছে, তিনি আর কোথাও যায়নি, তিনি উড়িষ্যাতেই রয়ে গেছেন। এবং তার হাতেই আর্ম ব্যান্ড থাকতে চলেছে এই মরশুমে। তো চলুন একবার স্কোয়াডটা দেখে নিই। কারণ ২-৩টে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু আবার রিক্রুট করেছে উড়িষ্যা এফসি। তো এই হচ্ছে উড়িষ্যা এফসির স্কোয়াড। আপনারা যদি দেখেন, গোলকিপিং বিভাগে রয়েছে অমরিন্দর সিং, সিনিয়র মোস্ট প্লেয়ার বলতে গেলে, অভিজ্ঞ গোলকিপার। একবারে সেকেন্ড বা থার্ড সিজন থেকে আইএসএল এ রেগুলার খেলে আসছেন। এবং সেকেন্ড গোলকিপার হিসেবে অনুজ কুমার রয়েছে এবং মানস ডুবে রয়েছে থার্ড গোলকিপার হিসেবে। ডিফেন্স, কার্লোস ডেলগাডো, ভানলাল জুডিকা, যিনি গত মরশুমে মোহামেডানের হয়ে আইএসএল খেলেছেন, জেরেমি জৌমিং লুয়া, রাজকুমার সন্ন্যাসী, সৌরভ ভানুয়ালা তিনি কিন্তু মোহনবাগানে ছিলেন গত বছর। এবং এই যে ট্রান্সফারটা সৌরভ ভানুয়ালা ফ্রম মোহনবাগান টু উড়িষ্যা, এটা কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু উড়িষ্যা এফসি আইএসএল খেলবে কি খেলবে না সেটা কনফার্ম করেনি, সেই কারণে ট্রান্সফারটা অ্যানাউন্স হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। স্যাভিওর গামা লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন।
শুভম ভট্টাচার্য, ইনি একজন বাঙালি ডিফেন্ডার যিনি আন্ডার 23 ন্যাশনাল টিমকেও রিপ্রেজেন্ট করেছেন। তঙ্কাধার বাগ, তঙ্কাধার বাগকে আপনারা চেনেন, ইন্ডিয়ার এজ গ্রুপ টিমে কিন্তু তিনি খেলেছেন, এজ গ্রুপ টিমের হয়ে। তেজাস কৃষ্ণা, এই প্লেয়ারটাকে নতুন সই করেছে উড়িষ্যা। এবং মিডফিল্ড বিভাগটা যদি আমরা দেখে নিই, কে লালরিন ফেলা, আরো একজন মোহামেডানের মিডফিল্ডার কে লালরিন ফেলা। এবং আপনারা যদি রেগুলারলি ফলো করে থাকেন গত বছর মোহামেডানের ম্যাচগুলো, তাহলে এই মোহামেডানের লাস্ট সিজনের জাস্ট ফিউ ব্রাইটেস্ট স্পটের মধ্যেই একজন হচ্ছে এই লালরিন ফেলা। খুব ভালো ফুটবল খেলেছেন মাঝমাঠে। দ্বিতীয় নামটা পটিয়া, আপনারা সকলেই জানেন, মোহনবাগানের হয়ে খেলেছে, উড়িষ্যা খেলেছে, কেরালা খেলেছে, বেশ এক্সপিরিয়েন্সড একজন মিডফিল্ডার এবং খুব ভালো মিডফিল্ডার। নরেন্দ্র নায়ক, রোহিত কুমারকেও আপনারা চেনেন, ন্যাশনাল টিমের আগে ডাক পেয়েছেন। হিতেশ শর্মাকেও আর নতুন করে বলার দরকার নেই, খুবই ইয়াং ট্যালেন্ট, বাট অনেকদিন হচ্ছে আইএসএল খেলে ফেলেছে তিনি, তো বেশ তার অভিজ্ঞতা রয়েছে আইএসএল খেলার। থইবা সিং বেশ রিলায়েবল একজন ডিফেন্ডার, এবং তিনি যদি ফার্স্ট 11-এ শুরু করেন কার্লোস ডেলগাডোর সাথে, খুব একটা অবাক হব না, কারণ সার্জিও লোবেরা যিনি উড়িষ্যার কোচ ছিলেন, এখন তিনি মোহনবাগানের কোচ, তিনি কিন্তু এই থইবা সিংকে হাইলি রেট করেছিলেন। এডউইন ভাসপল চেন্নাই থেকে উড়িষ্যাতে এসছে, এর আগে ইস্ট বেঙ্গলও খেলেছেন এই এডউইন ভাসপল। ফরওয়ার্ড অ্যাটাকিং বিভাগটা দেখে নিই, আফৌবা সিং, শানাতই সিং, আইজ্যাক রালতে। এই আইজ্যাক রালচে খুবই একজন বেশ প্রতিভাবান একজন উইঙ্গার। আইজ্যাক রালচের উপর অবশ্যই নজর ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু শেষমেশ জেরিকে তারা সই করে উড়িষ্যা থেকে। এবার কিন্তু জেরি নেই, সুতরাং অনেকটা কিন্তু বড় দায়িত্ব থাকবে ইজাক রালতের কাঁধে। কার্তিক হান্তাল, রাহিম আলী অবশ্যই ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার একজন, রাহিম আলী রয়েছে, রাহুল কেপি রয়েছে, সুহের ভিপি রয়েছে। সুতরাং ওভারঅল স্কোয়াডটা যদি দেখেন, খুব একটা কিন্তু খারাপ টিম নয় উড়িষ্যা এফসি। একজন বিদেশি ডিফেন্ডার, তার সাথে বেশ কিছু ভরসামান ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু রয়েছে। আমার শুধু একটাই আফসোস, এই টিমটা আর 2-3 সপ্তাহ আগে কেন তাদের প্রাক মৌসুমটা শুরু করলো না। যদি আর 2-3 সপ্তাহ আগে তারা আইএসএল এর প্রস্তুতিটা শুরু করতো, তাহলে হয়তো এই টিমটা আরেকটু হলো ভালো রেজাল্ট দিতে পারতো এই আসন্ন আইএসএল মৌসুমে। অবশ্যই উড়িষ্যা থেকে এবার এক্সপেকটেশন অনেক কম, কারণ তারা এবছর জাস্ট পার্টিসিপেশনের জন্য এই আইএসএলটা খেলছে। অবশ্যই তারা ট্রফির জন্য ঝাঁপাবে না, এবার জাস্ট পার্টিসিপেশনের জন্য খেলছে। বাট আমার যদি প্রেডিকশন আপনারা জানতে চান, তাহলে আমি বলবো যে এই টিমটা রেলিগেট হবে না, কারণ এবারের আইএসএল মৌসুমে রেলিগেশন রয়েছে। কিন্তু শেষমেশ লিগ শেষে আদৌ কি রেলিগেট কেউ হবে, সেটা জানা যাবে লিগ শেষ হওয়ার পরই। কিন্তু রেলিগেশন থাকলেও আমার মনে হয় না এই টিমটা রেলিগেট হবে। হ্যাঁ, ঠিকই, মাত্র 4 বা 5 দিনের প্রস্তুতি নিয়ে তারা আইএসএল খেলতে নামছে। প্রথম 2-3টে ম্যাচ তাদের আমার মনে হয় লেগে যাবে অ্যাডাপ্ট করতে, এবং তারপর আস্তে আস্তে সেটেল হয়ে এই টিমটা আমার মনে হয় বেটার পারফর্ম করবে। কারণ স্পেশালি এই টিমটার বিগ ফ্যাক্টর হবে এই রাহিম আলী, রাহুল কেপি, ভানলাল জুইডিকার মতন ইন্ডিয়ান প্লেয়াররা। সো দেখা যাক উড়িষ্যা এবার কেমন করে। তো উড়িষ্যার আমি যদি আরেকটা আপডেট দিয়ে দিই, নিউজ আপডেট, সেটা হলো 6 মার্চ উড়িষ্যা বনাম মোহনবাগান ম্যাচটা, যেটা কলিঙ্গ স্টেডিয়ামে হওয়ার কথা, সেটার ভেন্যু পরিবর্তন হলেও হতে পারে। কারণ 4 মার্চ থেকে 4th মার্চ টু 17th মার্চ এই কলিঙ্গ স্টেডিয়াম বুক করা হয়েছে একটি রাগবি ইভেন্টের জন্য, এবং সেই কারণে 6 মার্চ উড়িষ্যা আদৌ সেই ম্যাচটা খেলার জন্য তাদের ভেন্যু পাবে কিনা সেটা নিয়ে একটা ডাউট রয়েছে। এবং সেই কারণেই এই মুহূর্তে একটা ডাউট তৈরি হয়েছে যে আদৌ তারা ভেন্যু পাবে কিনা, এবং সেই কারণে একটা সম্ভাবনা রয়েছে। এআইএফএফ কে অলরেডি যেহেতু উড়িষ্যা জানিয়ে দিয়েছে, তো এআইএফএফ মোহনবাগানকে রিকোয়েস্ট করেছে যে যদি সেই ম্যাচটা যুবভারতীতে করা যায় এবং সবকিছু ঠিকঠাক থাকলে 6th মার্চ সেই ম্যাচটা কিন্তু যুবভারতীতে স্টেডিয়ামে হতে পারে। সো দ্যাটস দ্য নিউজ আপডেট। তো আজ থেকে উড়িষ্যা এফসি তাদের আইএসএল এর ট্রেনিং শুরু করে দিল। দেখা যাক এবারে উড়িষ্যা কেমন করে, কারণ উড়িষ্যা যদি শেষ 2-3 বছর দেখেন, স্পেশালি জবে থেকে আসলে প্রথম উড়িষ্যা সব থেকে ভালো তাদের বছর বলতে আমার মনে হয় 2023, যখন ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে তারা সুপার কাপ জেতে এবং তারপর এএফসি তে পার্টিসিপেট করে তারা, এবং এএফসি তখনই কিন্তু দায়িত্ব নিয়ে নেয় সার্জিও লোবেরার আন্ডারে উড়িষ্যা ওয়াজ আ ডিফারেন্ট টিম। এবং তার পরের বছরই আইএসএল এ তারা 4th পজিশনে শেষ করে, কিন্তু গত বছরটা ভালো যায়নি, গত বছরটা একটুর জন্য কিন্তু তারা প্লে অফ স্পটটা মিস করেছে। কিন্তু এবারে উড়িষ্যা, আমি যেটা বললাম, সেরকম এক্সপেকটেশন থাকবে না, বাট মাই প্রেডিকশন ইজ উড়িষ্যা টিমটা রেলিগেট হবে না। আই থিঙ্ক দে উইল ফাইট টিল দ্য এন্ড। সো দ্যাটস ইট ফর নাও। আপনাদের কি মতামত অবশ্যই জানান উড়িষ্যা এফসি নিয়ে, এবং এরকম আরো অনেক আইএসএল এর আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস এর পর্দায়। এখানে শেষ করছি এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।